18 ডিসেম্বর 2020 জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এই কবিতার আজিমুশ-শান ব্যাখ্যাও পেশ করেছেন। হ্যাঁ, চলো ভাই, তুমি তো আগে আমাকে শোনাও না, কিছু না, আগে আমার সঙ্গে দেখা করবো, ওখানে কিছু শিখবা, শুনবা। হ্যাঁ, মুখস্থ আইসে এখানে খাড়া যায়। আচ্ছা, খাড়াও পেশ করো। নিজে যে খাড়াইতে পারে আরেকজন খাড়া করার দরকার কি? আল্লাহ তাআলার গভীর ইশক ও মহব্বত, প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রাণপ্রিয় শায়খ ও মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহু লেখা কবিতা ফকিরের আবেদন। ফকিরের আবেদন গত 3 দিন আগের লেখা, অর্থাৎ 15 ডিসেম্বর 2020 রাত 5:28 লেখা। হাজী শাহ আলম আনসারীর বাসা আমানতগঞ্জ, বরিশাল। ক্ষমা করো হে দয়ালু, হে মহান আল্লাহ। ক্ষমা করো হে দয়ালু, হে মহান আল্লাহ। ক্ষমা করো হে দয়ালু, হে মহান আল্লাহ। দাও ধুয়ে সব কালি তুমি, দাও ধুয়ে সব কালি তুমি, হে মহান আল্লাহ। ক্ষমা করো হে দয়ালু, হে মহান আল্লাহ। দাও ধুয়ে সব কালি তুমি, দাও ধুয়ে সব কালি তুমি, হে মহান আল্লাহ। ক্ষমা করো হে দয়ালু, হে মহান। ক্ষমা করো হে দয়ালু, হে মহান আল্লাহ। ভয় লাগে হায় দমে দমে, না যায় ভুলে পথ। চাহি প্রভু তোমায় পাবার একদম সরল পথ। ভয় লাগে হায় দমে দমে, না যায় ভুলে পথ। চাহি প্রভু তোমায় পাবার একদম সরল পথ। ভয় লাগে হায় দমে দমে, না যাই ভুলে পথ। চাহি প্রভু তোমায় পাবার একদম সরল পথ। বহু লোককে দেখা যায় যে আচ্ছা ভালোই, মাশাআল্লাহ, ভালো লোক, ভালো চিন্তা চেতনা, ভালো নামাজ, ভালো রোজা, ভালো পথে আছেন। হঠাৎ দেখা যায় যে একটু ভিন্ন টাইপের। আমাদের হক্কানি উলামা বুজুর্গান বা এদের বন্ধু বান্ধবকে দেখলে একটু ঘুরে আরেক দিকে যান, রাস্তা পরিবর্তন করেন। কেন? ওই এদিক সেদিক ঘুরতে ঘুরতে
কোন চিন্তাবিদের পালায় পড়ে গেছেন। কথা বুঝেন নাই? এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে, নানা লিটারেচার পড়তে পড়তে, আর ইউটিউবে লাগামহীন ভাবে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ কোন গরম চিন্তাবিদের মাথায় পড়ে গেছেন, গরম দিনওয়ালার পালায় পড়ে গেছেন। এরকম কিছু লোক, এবং এতে অনেকে ভীষণ উল্লসিত হন যে ওখানে আমরা এতটা গরম থাকি না, এখানে আসলে যতটা গরম থাকি। গরম থাকার মধ্যে মনে করেন যে ইসলাম খুব জিন্দা হইতেছে, আমারটাও এবং দেশ জাতি এবং পৃথিবীর মানুষেরও। এই অনেকে গরম থাকার মধ্যে ইসলাম জিন্দা হওয়ার স্বপ্ন বেশি দেখেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। শুধু এলেম কালাম শেখা যথেষ্ট না, বরং এলেম ব্যাপক এলেম কালাম শিখা জরুরি, আর এলমের গভীরতা থাকা জরুরি, পরিপক্কতা থাকা জরুরি, এবং সে এলম আমাদের মহান পূর্বসূরি আকাবের দ্বীনের রেফারেন্স ভিত্তিক সে এলমের ব্যাখ্যা বিশ্লেষণ হওয়া জরুরি। হ্যাঁ, এই হঠাৎ করে এই যুগের কিছু লোকের নতুন নতুন দ্বীনি উদ্ভাবন, এলমি উদ্ভাবন, যেটা আকাবের মহান পূর্বসূরিদের ব্যাখ্যা বিশ্লেষণের সঙ্গে সাংঘর্ষিক, এটা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য। কোরআন শরীফের কিছু অনুবাদ পড়লো আর হাদিস শরীফের কিছু অনুবাদ পড়লো, এবং পরিমাণ এটার খুব বাড়লো, বিপুল হয়ে গেল বাস, এবং নিজের আবেগ এর ভিতরে যোগ হয়ে অনেক বেশি গরম এবং সরগরম হয়ে গেলেন। তো অনেকে মনে করেন যে দিনের জন্য এত ব্যাকুলতা, এত বেচাইনি, এত জীবন উৎসর্গ করার এই যে প্রেরণা ময় আমার হৃদয় মন জীবন, এটা যদি হক না হয় তো হক আর কি? অতএব আমি হকের উপরে আছি। এই ঠান্ডা ঠান্ডা ইসলামওয়ালারা এই ভুলের মধ্যে আছে। ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঠান্ডা ঠান্ডা ইসলাম মনে হয়, এশরাকের নামাজ পড়ে ঠান্ডা ইসলাম, জিকির আজকার করে, কান্নাকাটি করে, ঠান্ডা ইসলাম। আমাদের ইসলাম হওয়া চাই গরম এবং সরগরম ইসলাম। এই কিছু ভাইরা এরকম মনে করেন, এক জমানা পর্যন্ত এরকম কেউ মনে করেন, কেউ আবার জীবনের এক অংশে পরে ফিরেনও না, রে ভাই থাক, গরম তো ছিলামই এক জমানা পর্যন্ত, এখন গরম থাকবো না, হ্যাঁ তবে সরগরম থাকবো। গরম থাকার পরে খালি সরগরম থাকার জন্য পরবর্তীতে কেউ সিদ্ধান্ত নেন, আর কেউ একদম শেষ জীবন পর্যন্ত গরম এবং সরগরম এভাবেই থাকেন, কেউ এমনটাও করেন। এমন অবস্থা শুধু আমাদের এই উপমহাদেশের না, সমগ্র বিশ্বের, এমনকি ইউরোপ আমেরিকাতেও এবং অন্যান্য মহাদেশেও, আর এমনকি আরব দুনিয়াতেও। বরং আরব দুনিয়াতে আহলে হক উলামাদের থেকে সরে গিয়া যার যার মতামত আর নিজের ব্যাখ্যা বিশ্লেষণের অনুসরণের অভ্যস্ত লোকের সংখ্যা একদম মাত্রাতিরিক্ত হয়ে গেছে আরব দুনিয়াতে। এজন্য একজনে যে আরবি ডক্টরের একটা রেফারেন্স টেনে বলবেন যে আরবি ডক্টররা এই কথা বলছেন, আরবি ডক্টরদের কোনো রেফারেন্স দিবেন না, এবং আরব দেশের রেফারেন্স দিবেন না, কোরআন সুন্নাহর রেফারেন্স দিবেন। এবং কোরআন সুন্নাহকে যারা গভীরভাবে বুঝছেন, সেই সারা বিশ্বের হক্কানি ওলামা কর্তৃক স্বীকৃত সেই পূর্বসূরি মহান আকাবের দ্বীনের রেফারেন্স দিবেন, তো আমরা সেখানে মাথা ঝুঁকাবো ইনশাআল্লাহ। আপনার বক্তৃতার গবেষণার সামনে কেন মাথা ঝুঁকাবো? কোন কারণে, কোন যুক্তিতে মাথা ঝুঁকাবো? আপনি কে? আপনি কোন ইমাম আবু হানিফা? আপনি কোন ইমাম মোহাম্মদ? আপনি কোন ইমাম আবু ইউসুফ? হ্যাঁ, আপনি কোন ইমাম জুফার? এই সকল মহামনীষীদের, এই মহান ওলামায়ে দ্বীনের জীবনী কখনো পড়ার সুযোগ হয়েছে আপনার? কে একজন লিখছেন ইমাম আবু হানিফার রাজনীতি? ওই বই পুস্তক পড়ছেন আপনারা। হ্যাঁ, কিন্তু এই সকল আইম্মায়ে দ্বীনের যদি প্রকৃত জীবনী পড়া থাকতো তো বুঝতেন যে দ্বীন কি জিনিস, আর দ্বীনের এই মহান ধারক বাহকরা কারা। হ্যাঁ, কুয়ার ভিতরে থাইকা নিজেকে মহাসাগরের বাসিন্দা মনে করে যারা, তো কি আর করা,
শুধু এতটুকুই যে তার হাত, তাকে বলো যে আমার হাত ধরেন, চলেন মহাসাগর আপনাকে দেখায় নিয়ে আসি। পরে মহাসাগর না হোক, সাগরই দেখেন কমপক্ষে বিসমিল্লাহ করে। পরে কুয়াকাটার সমুদ্র সৈকতে অথবা কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়ে দেখেছে বাপরে এইরকম উত্তাল তরঙ্গ, কোনো থামা থামি নেই। সুবহানাল্লাহ, ভাই একটু থাম, আমি নতুন আসছি, একটু থাম, থামেই না, থামি নেই। বলে এটা কি জিনিস, মহাসাগর? না রে ভাই, এটা সাগরের বাচ্চা, সাগরের বাচ্চা। সাগরের বাচ্চা এরকম, সাগর কিরকম, তাহলে মহাসাগর কিরকম? অথচ কুয়ার ভিতরে থেকে আমরা সেটাকে মহাসাগর ভাবতে থাকি। হ্যাঁ, যারা এলমের ক্ষেত্রে নিতান্তই কাঙ্গাল, তারাই মহান পূর্বসূরি আইম্মায়ে দ্বীনকে ছোট নজরে দেখেন। নিজের এলমি জীবনে এবং দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে নিজে নিতান্তই মিসকিন হওয়ার প্রমাণ এটা, যে পূর্বসূরি আকাবেরের বিরুদ্ধে জবান খোলার সাহস করেন এই সকল মানুষেরা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দ্বীনের এলমের ক্ষেত্রে যারা মিসকিন এবং কাঙ্গাল, এইরকম মানুষেরাই এইসব মহান পূর্বসূরি আইম্মায়ে দ্বীনের বিরুদ্ধে জবান খুলতে অভ্যস্ত হয়ে যান। হ্যাঁ, আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদেরকেও এবং তাদেরকেও, এবং সকলকে সিরাতুল মুস্তাকিমের দিশা নসিব করেন। দিশারি নিজেই বেদিশা, দিশারি নিজেই বেদিশা। চলো ভাই, ক্ষমা করো হে দয়ালু, হে মহান আল্লাহ, দাও ধুয়ে সব কালি তুমি, দাও ধুয়ে সব কালি তুমি, হে মহান আল্লাহ, ক্ষমা করো হে দয়ালু, হে মহান আল্লাহ। দয়া বিনে চিনব না কভু মঞ্জিল, দয়ার আলোয় পথ প্রান্তর করিবে ঝিলমিল, দয়া বিনে চিনব না কভু মঞ্জিল, দয়ার আলোয় পথ প্রান্তর করিবে ঝিলমিল। ফকির আমি এই দুয়ারে, ফকির আমি এই দুয়ারে, ধন তোমার হাতে, অফুরানোই ভান্ডার হতে ভিক্ষা দাও এ পাতে। ফকির আমি এই দুয়ারে, ধন তোমার হাতে, অফুরানোই ভান্ডার হতে ভিক্ষা দাও এ পাতে। চাইলে তুমি ফিরিয়ে দাও না মহান তোমার শান, দাও মোদের হে মহিয়ান শান্তির দোজাহান। চাইলে তুমি ফিরিয়ে দাও না মহান তোমার শান,
মহিয়ান শান্তির দুজাহান। শান্তি সম্মান আফিয়ত জান্নাত ভিক্ষা চাই তোমার কাছে হে মহিয়ান, তোমায় আমি চাই। শান্তি সম্মান আফিয়ত জান্নাত ভিক্ষা চাই তোমার কাছে হে মহিয়ান, তোমায় আমি চাই। শান্তি সম্মান আফিয়ত জান্নাত ভিক্ষা চাই তোমার কাছে হে মহিয়ান, তোমায় আমি চাই। শান্তি সম্মান আফিয়ত জান্নাত ভিক্ষা চাই তোমার কাছে হে মহিয়ান, তোমায় আমি চাই। ক্ষমা করো হে দয়ালু হে মহান আল্লাহ, দাও ধুয়ে সব কালি তুমি হে মহান আল্লাহ। ক্ষমা করো হে দয়ালু হে মহান আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। স্লোগান তো পৃথিবীতে অনেক, তাওহীদের স্লোগান আর আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রাপ্তির স্লোগান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের স্লোগান, আকাবির দ্বীনের অনুসরণের স্লোগান। জিন্দাবাদ জিন্দাবাদ। চলো 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 ভাই। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69 বলো ভাই। 01715 80 18 69